হ্যালো বন্ধুরা, অধ্যয়ন মমস কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে পুরানো দিনের হেসেলের রান্না নিয়ে চলে এসেছি। মা ঠাকুরমার হাতের রান্না পুঁটি মাছের বাটি চচ্চড়ি। চলুন কী কী লাগছে দেখা যাক। তো এবার আমি নিয়েছি একটা টমেটো কুচি নিয়েছি, আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে, লাগছে আদা বাটা, সর্ষের তেল, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা, কাঁচা লঙ্কা আমি দুটো ছিঁড়ে নিয়েছি। আর পুঁটি মাছগুলো আমি কেটে বেছে ভালো করে ধুয়ে রেখেছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একে একে সমস্ত কিছু দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী যে যেমনই ঝাল খেতে চান তেমনভাবেই দেবেন। তো আমি এখানে কাঁচা লঙ্কা মানে সমস্ত কিছু একে একে দিয়ে দেব। আর আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি তার মধ্যে তেল দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আগেকার দিনে ঠাকুরমারা বা মায়েরা অনেক সময় কাঁচা মাছ মানে এইভাবেই রান্না করে, বাটি চচ্চড়ি দিয়ে করে। তো আমি অনেকবার আমার বুড়োমার হাতে, আমার ঠাকুরমাকে বুড়োমা বলি, বুড়োমার হাতে এই রান্নাটা খেয়েছি। আর সত্যি বলতে দারুণ স্বাদ হয়। গরম ভাতে এইরকম একটা যদি রেসিপি থাকে না, ওহো দারুণ খেতে লাগে। একতলা ভাত তো নিমিষেই শেষ হয়ে যাবে। আজকের আমি এখানে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে। আর আজকের আমি একদম অতি সহজে কম সময়ে বানিয়েও দেখাবো। চলুন, আমি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। গরম হতে হতে একটু সর্ষের তেল সামান্য দেব। আর যারা উনানে করবেন বাটির মধ্যে দিয়ে, তারা একটু জল দিয়ে অবশ্যই উনানে বসিয়ে দেবেন ঢাকা দিয়ে, আর 15 মিনিট পরে তুলে নেবেন। আমি এখানে দিয়ে দিলাম কড়াই গরম হতে আমার যে মাছটা মাখিয়ে রেখেছিলাম। এবার হালকা একটু নেড়ে চেড়ে, বেশিক্ষণ আমি নাড়বো না বা কড়া করে ভাজবো না, হালকা একটু নেড়ে চেড়ে ওটার মধ্যে বাটি ধোয়া জলটা দিয়ে দেব। আর বন্ধুরা হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ সবার আগে কিন্তু আপনার কাছে ভিডিও কোনো আপলোড দিলে সবথেকে আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে। তো বন্ধুরা, এইভাবে আমি এবার একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ওই বাটি ধোয়া জল দেব, আর খুব সামান্য দেব, মানে খুব বেশি দেব না। দেখতেই পাচ্ছেন কতটুকু দিয়েছি জল। এবার আমি ঢাকা দিয়ে রাখবো, আর আঁচটা একদম মিডিয়াম লো আঁচে রাখবো। যেহেতু অনেকটা সময় লাগবে, মানে অনেকটা সময় বলতে আমি 7-8 মিনিট রাখবো। আর এই রকম আমি একবার খুলে একটু নাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেছে। তো আমি একটু নাড়িয়ে আবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা অবশ্যই শেয়ার করবেন, আর একদম কম সময় লাগে, এটা খুব ঝটপটও হয়ে যায় যদি পুঁটি মাছটা কাটা থাকে অবশ্যই, কারণ খুব ছোটো তো। প্রায় আমার রেডি হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দেবো। বন্ধুরা অবশ্যই ঘরে বানিয়ে দেখুন আর কমেন্টে লিখুন কেমন হয়েছে। খুব পুরানো দিনের রান্না। আর অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দরভাবে থাকুন। বাই বাই বন্ধুরা।